নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৬৩তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত রয়েছি। আমরা স্মরণ করছি এক মহাশক্তিকে, এক বিরাট পুরুষকে, যাকে পৌরাণিকেরা, ঋষি কবিরা বেদের মধ্যে, পুরাণের মধ্যে কি অপূর্বভাবেই না ধরেছেন, এবং শুধু ধরা নয়, তাকে যুক্ত করেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে, নানান বর্ণময়তার মধ্যে দিয়ে। কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবান ভবানী সহিতং নমামি। এই যে পৌরাণিক দুনিয়া কিংবা বৈদিক ঋষিদের যে ভাবনা, এটি বড় সঙ্গীতময়, সঙ্গীত ধারার মতোই তা বহমান। সাদা কালোর, দিন রাত, আলো আধার, নিয়ম গড়া নিয়ম ভাঙার দুনিয়া, চক্রবৎ চলছে তার আবর্তন। যদি পৌরাণিক প্রধান পুরুষদেরকে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, তবে দেখবেন একদিকে রয়েছেন শিব, অন্যদিকে রয়েছেন বিষ্ণু। একজন ভাঙছেন, আরেকজন গড়ছেন। একজন প্রশ্রয় তো আরেকজন আশ্রয়। শিব তিনি কর্পূর গৌর করুণাবতার, অন্যদিকে শ্রীকৃষ্ণ তিনি কালো এবং শঠ পুরুষ। শিব যিনি কর্পূর গৌর, যে মন্ত্রটি আমরা স্মরণ করলাম, কর্পূর গৌরং করুণাবতারং, তিনি যেমন কর্পূরের মতন তিনি শুভ্র গৌর, সেখানে আছেন লক্ষ্মী, আছেন গৌরী, অর্থাৎ দিন এবং পূর্ণিমা। অন্যদিকে লক্ষ্য করুন, সেখানে রয়েছেন শ্যামল বিষ্ণু। সেখানে শিবের বিপরীতে তিনি রয়েছেন শ্যামল রূপে, এবং ঠিক তার সেখানেই রয়েছে, ওই শ্যাম রূপের মধ্যেই রয়েছেন শ্যামা, রয়েছেন মহাকালী, রাত্রি এবং অমাবস্যা। পৌরাণিক সংসার যেন হরি এবং হরের সংসার। বৈদিক ধারার পরবর্তী ধারা পুরাণ ধারা, কিন্তু বৈদিক ধারার একটা ভাবনার স্রোত পুরাণ ধারার মধ্যেও কেমন বহমান। যে ধারার উৎস মন্দাকিনীর সে সুউচ্চ হৈমচূড়ে, হৈমশিখরে, সেই ধারাই বিচিত্র ভঙ্গিতে লীলাবিবাহিত হয়ে তাই বয়ে চলেছে। অর্থাৎ যে ধারাকে আমরা লক্ষ্য করেছি বৈদিক ঋষিদের ভাবনায়, সেই ধারাই কেমনভাবে পৌরাণিক ধারার মধ্যে শত ধারায় তা বহমান হয়ে চলেছে, এবং তার মধ্যে কি অপূর্ব একটি যোগসূত্র রয়েছে, সেটি বিশেষ করে লক্ষ্য করার। বেদে রয়েছে যজ্ঞ মন্ত্র, পুরাণের মধ্যে রয়েছে কাহিনী গাথা।
বেদে যজ্ঞের মাধ্যমে যোগ্য পুরুষকে লাভ করার এক প্রয়াস, অন্যদিকে সেই ব্রহ্মকে, সেই বিরাটকে যে অনুভবের প্রচেষ্টা বৈদিক ঋষিরা করেছেন, যিনি সবখানে অনন্ত হয়ে ছড়িয়ে আছেন, সেই পরম বিষ্ণুকে উপলব্ধির একটা প্রচেষ্টা আমরা ভালো করে বেশ গভীরভাবে লক্ষ্য করি বৈদিক ধারার মধ্যে। পুরাণের মধ্যে দেখুন, সেখানে রয়েছে গল্প কাহিনী, প্রত্যেকের কাহিনী, নিজের কাহিনী, অন্যের কাহিনী, সবার কাহিনী শোনানোর মধ্যে দিয়ে কিংবা শোনার মধ্যে দিয়ে একটু একটু করে নিজের জগৎটাকে সম্প্রসার করা। ওখানে উপলব্ধির মধ্যে দিয়ে সম্প্রসারণ, এখান দিয়ে শোনার মধ্যে দিয়ে সম্প্রসার। আমি আমার কাহিনীতে, আমার জগতে আবদ্ধ থাকি, অন্যের কাহিনী শুনতে শুনতে অন্যের জগতে আমরা প্রবেশ করি। আমার জগৎ তখন অন্যের কাহিনীর মধ্যে দিয়ে বিস্তৃত হয়। এভাবে অন্যান্য সকলের কাহিনী শুনতে শুনতে আমার জগৎও ক্রমশই বিস্তৃত হয়ে পড়ে, ছড়িয়ে হয়ে পড়ে, এবং আমার থেকে সবার মধ্যে আমার এই ক্ষুদ্র আমিটা ছড়িয়ে আমরা এবং তার থেকে বৃহৎ হয়ে উঠি। তখন আর কাহিনী কেবলমাত্র আমার কাহিনী থাকে না, সেই কাহিনী তখন সবার কাহিনী হয়ে যায়। এই বিস্তৃত হওয়াই তো ব্রহ্ম ভাবনা, তাই না? অর্থাৎ বড়োর দিকে এগিয়ে যাওয়া, বিরাটের দিকে এগিয়ে যাওয়া, সবার মাঝে নিজেকে, আমার আমিকে হারিয়ে এক পরম ব্রহ্ম সাযুজ্যে বা ব্রহ্ম সাযুজ্য লাভ করা। পুরাণকারেরা তারা এই সহজ পন্থায়, এই কাহিনী শোনানোর মধ্যে দিয়েই, গল্প শোনানোর মধ্যে দিয়েই সেই ব্রহ্মের আস্বাদই মানুষের কাছে এনে দেয়। এখানে পুরাণ সে কারণেই বেদের মর্যাদায় ভূষিত হয়ে আছে। এই জন্য পুরাণকেও বলা হয় পঞ্চম বেদ। এই অর্থে রামায়ণ, মহাভারত এ সবই হচ্ছে পঞ্চম বেদ। এবং সেখানে পৌরাণিকেরা, পুরাণ কথকারেরা তারা ঋষির মর্যাদা লাভ করেন। এখানে বলা হয় শোনো, শুনতে থাকো, শোনার মাধ্যমে বিস্তৃত হও। ভারত কথার আঙিনায় সবার আমন্ত্রণ, কাহিনী শোনো। রামায়ণের কথার মধ্যেও সেই কাহিনী শোনা, ভাগবতের মধ্যেও সেই কাহিনী শোনা। অর্থাৎ পুরাণকারেরা বসেছেন কাহিনী শোনানোর মধ্যে দিয়ে মানুষের ভাবনাকে, মানুষের চিত্তকে, মানুষের মনকে সেই বিরাটের সাথে যোগযুক্ত করে দেওয়া। কিভাবে তারা করছেন, কিভাবে কাহিনীর পর কাহিনী বিন্যাস করে সেই সূত্রের সঙ্গে তারা মিলিয়ে দিচ্ছেন, বিরাটের সঙ্গে মিলিয়ে চলেছেন সব সময়, সেটা সবিশেষ লক্ষ্য করার। এই শোনার কোনো শেষ নেই। হ্যাঁ, শুধু শোনো আর সম্প্রসারিত হও। পৃথিবীতে আর এমন একটিও কোনো সভ্যতা নেই যেখানে যুগ যুগ ধরে পরম্পরায় এই কাহিনী বিস্তার করে চলেছেন পৌরাণিকেরা। হাজার হাজার বছর ধরে এইভাবেই কোনো রকম বদল না করে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষের মধ্যে সেই শাশ্বত ধারা চলেছেন। একজন কাহিনী বলছেন, অন্যান্যরা শুনছেন। এই বলা এবং শোনার মধ্যে দিয়েই যেন সেই বৈদিক যুগের গুরু শিষ্য পরম্পরায় গুরুর কাছে শিষ্যরা
স্তব্ধ হয়ে শুনছেন। অর্থাৎ সেখানে গুরু মৌন হয়ে আছেন, শিষ্যরাও মৌন হয়ে চলেছে। মৌনতার মধ্যে দিয়েও সেখানে কিন্তু একটা ধারা চলেছে, সোনার ধারা। এই সোনার ধারা আরও বেশি সম্প্রসারিত হলো, আরও অন্য মাত্রা লাভ করলো। যারা সেই বিরাট শক্তিকে ধরতে অক্ষম, অত কঠিন বিষয়কে যারা নিতে পারবে না, তাদের জন্যই যেন সহজ করে পুরাণকারেরা সেই সোনার ধারাকেই, সেই অনুভূতিকেই তারা ছড়িয়ে দিলেন কথার মধ্যে দিয়ে। এবং তার মধ্যে দিয়েই মানুষ ঋদ্ধ হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, বর্ধিষ্ণু হচ্ছে। হ্যাঁ, দেশ হতে মহাদেশ, জাতি হতে মহাজাতি, মানুষ হতে মহামানুষ হয়ে উঠছে। কৃষি মানে এইভাবে পৃথিবীতে, এই সংসারে সর্বত্র লক্ষ্য করবেন তিনটে জিনিস খুব মূল্যবান। এই সংসারে তিনটি জিনিস খুব মূল্যবান। কি? প্রথমটি হচ্ছে শরীর বা তন, সম্পদ বা ধন এবং মন। এই তন, মন এবং ধন, এই তন এবং ধন কিন্তু লিমিটেড, এটা লক্ষ্য করার, সীমিত। কিন্তু মন সেটা হচ্ছে অসীম, ইনফাইনাইট, আনলিমিটেড। মন বা এই ইনফাইনাইট, অনন্ত, সর্বব্যাপী, সর্বকালীন, সর্বময়, তার ক্ষমতা অপরিসীম, তার শক্তি অপরিসীম। এই মন সবসময় বাকি দুটো তন এবং ধনকে কন্ট্রোল করে। তন বা ধন দিয়ে মনকে কন্ট্রোল করা যায় না। এটা ভারতবর্ষ ভালোভাবেই এটা অনুভব করেছে যে তন দিয়ে বা ধন দিয়ে, অর্থাৎ শরীর দিয়ে বা সম্পদ দিয়ে মনকে কিন্তু সবসময় বশীভূত করা যায় না। মন আরও অন্য কিছু খোঁজে। মনের খাদ্য সবসময় এই শরীর বিষয়ক বা সম্পদ বিষয়ক হতে পারে না, তার বাইরেও এমন কিছু আছে, অন্য কিছু আছে, তার খোঁজ করে চলে মন। সাময়িকভাবে মন হয়তো তার শরীরের মধ্যে একটা বাসা বাঁধে, সম্পদের মধ্যে সে রসদ খোঁজার চেষ্টা করে, তারপর ক্লান্ত হয়ে সেই মন আর অন্য কিছুকে খোঁজে, হেথা নয় হেতা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। এই যারা মনের উপাসক, হ্যাঁ, কাহিনী বা গাথা দিয়ে তারা মনকে প্রভাবিত করছেন, সহজ করে, সহজভাবে বিস্তার করছেন, ঋদ্ধ করছেন, অনুভবী করে তুলছেন। একের কাহিনী বহু জনের কাহিনী তখন হয়ে উঠছে। পুরাণ কথা এভাবেই রচিত হয়, এভাবেই বৈদিক ভাবনা, সেই ঋষির দর্শন, ঋষির অনুভব কি সহজ করেই না পৌরাণিকেরা, পুরাণ কথকেরা তারা বহুজনের কাহিনীর মধ্যে দিয়ে একজনের কাহিনীকে এক অনন্তের মধ্যে পৌঁছে দেয়। পুরাণ কথা মনে করবেন আরম্ভ হয় শিব কথা দিয়ে, শিব বা মঙ্গলের বার্তা দিয়ে। পুরাণে আছেন শিব, এর বিপরীতে আছেন দক্ষ প্রজাপতি। শিব তিনি দিগম্বর, উদাসী, নির্লিপ্ত। সংসারে কোনো প্রয়োজন তার কাছে নেই, তার ক্ষুধা নেই, আশয় নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো চাহিদা নেই। তিনি আছেন ঊর্ধ্বে, কৈলাসে। কৈলাস এমন একটা জায়গা, সেখানে যে কৈলাসে যারা গিয়েছেন, কাছে কৈলাস দর্শন যারা করেছেন বা যারা করেননি, কৈলাসের ছবিটি কি যদি আমরা দেখি, মনে মনে যদি সে ছবিটার কথা চিন্তা করি, তাহলে দেখব সেখানে একটি বনস্পতিও নেই, একটি গাছপালা নেই। বিশাল যে পাহাড়, তার মধ্যে বরফাবৃত, এবং কোনো মানুষ ওই পাহাড়টি
জয় করতে, ওই শৃঙ্গ, কৈলাস শৃঙ্গ কেউ জয় করতে পারে? পৃথিবীর সব মানুষ সমস্ত শৃঙ্গ জয় করেছে, একবার নয় বহুবার, বহু মানুষ করেছে, কিন্তু কৈলাস শৃঙ্গ কেউ জয় করতে পারেনি। এমনকি কোনো পশু পাখি তার উপর দিয়ে যেতে পারে না, কোনো যন্ত্রযানও তার উপর দিয়ে যেতে পারে না। এমনই সেই প্রভাব, এমনই সেই একটি বিস্ময়। পুরাণকারেরা এটা জানতেন। তারা বলতেন এইটি হচ্ছে এমন একটি স্থান, হ্যাঁ, এমন একটি স্থান যেখানে কোনো আশয় নেই, আকাঙ্ক্ষা নেই, চাহিদা নেই, সেখানে কোনো রীতি নেই, নিয়ম নেই, সেখানে কোনো যজ্ঞ নেই। অর্থাৎ চাহিদা থাকলেই তো সেখানে যজ্ঞ হবে, যজ্ঞ অর্থে কর্ম, কর্মের ভাবনা তো সেখানে থাকবে। কিন্তু যেখানে কোনো চাহিদাই নেই, সেখানে তো যজ্ঞ নেই। তাহলে কি আছে সেখানে? আছে তপস্যা, সেখানে আছে তপের প্রভাব। সেখানে মা শিব বসেছেন কঠিন তপস্যায়, তাই তিনি তপের মাধ্যমে অনুভব করছেন, সেই যুক্ত হয়ে রয়েছেন সেখানে। উল্টো দিকে দক্ষ আছেন মর্তে, দক্ষ তিনি রয়েছেন মর্তে। তিনি সংসারী, দক্ষর কথা দেখুন, তিনি সংসারী, তার বহু নিয়ম, বহু আচার, তিনি যজ্ঞকর্তা, যাজ্ঞিক, তার বিশাল সংসার, তার বহু কন্যা, 27টি তার কন্যা। এবং শুধু তাই নয়, তিনি রাজা, ক্ষমতাবান রাজা, ধনী সম্পদবান, তিনি সংসারী মানুষ। হ্যাঁ, তিনি তার সেই 27টি কন্যাকে এক একজনকে অর্পণ করেছেন এক এক বিরাট পুরুষের হাতে। তারা সব বড় বড় দেবতা। তার কন্যা দানে দেবলোক তার হাতের মুঠোর মধ্যে কন্যা দিয়ে সমস্ত দেবতাদের তিনি জামাতা করে রেখেছেন। অর্থাৎ দেবলোক তার কথা অনুসারে ওঠে বসে, সমস্ত দেবলোকের তিনি পিতার স্বরূপ, শ্বশুর তো পিতাই হন, সেই হিসেবেই তিনি রয়েছেন। এবং তিনি যজ্ঞকর্তা, তিনি যাজ্ঞিক। মুশকিল হলো তার কনিষ্ঠ কন্যাকে নিয়ে। কন্যা সতী, তিনি ভালোবেসে ফেলেছেন ওই কৈলাসের সেই শিবকে, তাকেই তিনি বিয়ে করতে চান। এদিকে পিতা দক্ষ শিবকে একেবারেই পছন্দ করেন না, ভীষণ অপছন্দ। কারণ তার, দক্ষ যে ধরনের মানুষ, যে এই ধরনের তার প্রকৃতি, শিব হচ্ছে সম্পূর্ণত তার উল্টো, বিপরীত। একেবারে চাল চুলোহীন এক মানুষ, নিয়ম নেই, আচার নেই, ঘর বাড়ি নেই, সংসার নেই, কোনো রকম আয়ের ব্যবস্থা নেই, কোনো আসক্তি নেই, সব একটা উদাসীন ভিখারি। এ মানুষকে দক্ষ কখনোই তার প্রকৃতি অনুসারে পছন্দ করতে পারেন না। এর সাথে তিনি কিছুতেই মেয়েকে বিয়ে দিতে চান না। শিব তার কাছে, দক্ষের কাছে শিব যেন এক পরম অমঙ্গলের চিহ্ন। বলছেন ওই ভিখারি, তাকে তুমি কি নেবে? তার কি আছে? তোমাকে খাওয়াবে পরাবে কি করে? সে তো চালচুলোহীন, একেবারে শ্মশান, বা শ্মশান কথাটার অর্থ হচ্ছে যেখানে কিছুই নেই, সব কিছু শেষ যেখানে, এরকম একটা সেখানে অনাসক্তির জায়গা। সে অমঙ্গলের চিহ্ন তার কাছে। শিব মাত্রই দক্ষের দৃষ্টিতে, দক্ষ ভাবনায় অমঙ্গল। তিনি কিছুতেই শিবের সাথে, তার পরম প্রিয়, সবচাইতে তার প্রিয় কন্যা হচ্ছে এই সতী, তাকে তিনি কিছুতেই তার হাতে তুলে দিতে পারেন না। এবং শুধু তাই নয়, তিনি তার যজ্ঞ কর্মেও শিবকে আহ্বান করেন না, তিনি তার মুখও দেখতে চান না। অন্যদিকে এটা বুঝতে পারেন না যে সতী সেই শিবের মধ্যে কি এক বিরাটকে দর্শন করেছে, আর তার দৃষ্টিকেই, সতীর দৃষ্টিকেই দেখুন শিব মহিম্ন স্তোত্র কি অপূর্বভাবে তুলে ধরেছে।
বলছে মহস্কস খটাঙ্গ পরশ রজিনং ভস্ম ফনীন। সেখানে বলছেন যে মহস্ক মানে বুড়ো ষাঁড়, খটাঙ্গ খাটের পায়ার মতন এক ধরনের মুগুর, পরশু মানে কুড়োল, অজিনম বাঘছাল, ভস্ম হচ্ছে ছাই, ফনীন মানে সাপ, এবং কপালম কপালঞ্চ হচ্ছে মরার খুলি, ইতি ইয়ত তব তন্ত্রোপকরণম, এইসবই হচ্ছে তোমার উপকরণ, এইসবই দেখছি তোমার সম্বল। সুরাতু ভবদ ভ্রু প্রনিহিতম, কিন্তু কিন্তু দেবতারা তোমার কটাক্ষ মাত্রেই সমর্পিত। তাম তাম ঋদ্ধিম দধতি, তুমি কটাক্ষ মাত্রই দেবতাদের যে ঐশ্বর্য, যে সম্পদ তা দিতে পারো। তবু তুমি কেন এত নিষ্পৃহ, কেন তুমি এত নিঃস্ব, কেন এত নিষ্পৃহ? কারণ সেখানে বলছে বিষয় মৃগ তৃষ্ণা সা আত্মারামং না ভ্রময়তি, তোমার এই ভোগরূপ, এই ভোগ আসক্তি এইসব তোমার নেই, তুমি তোমার স্বরূপানন্দেই তৃপ্ত, সব অন্য কিছুই তোমাকে না ভ্রমায়াতে, তোমাকে মুগ্ধ করে না। বলছে তোমার তো সম্পদ বলতে একটা বুড়ো ষাঁড়, খাটের পায়ার মতন দেখতে একটা মুগুর, কুড়োল, বাঘছাল, ছাই, সাপ কতগুলো, আর একটা মরার খুলি। দেবতারা কিন্তু তোমার কটাক্ষ মাত্রেই সমর্পিত, সেই অতুল ঐশ্বর্য লাভ করে। অর্থাৎ দেবতাদেরকে ঐশ্বর্য তুমি এক কটাক্ষেই দিতে পারো, কিন্তু তুমি নিঃস্ব, কারণ তোমার কোনো স্পৃহা নেই। এই স্পৃহাবোধহীন মানুষ তিনি বসে আছেন কৈলাসে, কারণ তুমি তোমার আত্মস্বরূপানন্দে তুমি তৃপ্ত। এবং তোমার মতন যে মানুষ আত্মস্বরূপানন্দে তৃপ্ত, তাকে ভোগ্য বস্তু কখনো মরীচিকার মতন মুগ্ধ করতে পারে না। কি না হি স আত্মারামং বিষয় মৃগ তৃষ্ণা ভ্রময়তি, যিনি আত্মারাম, যার ভেতরে অনন্ত আনন্দের উৎস বিষয়রূপ মরীচিকা তাকে বিভ্রান্ত করতে পারেন না। তিনি বিষয়ের পেছনে ছোটেন না, তার ঐশ্বর্যের কোনো প্রয়োজন নেই। দেবতাদের প্রয়োজন আছে, কারণ তারা আনন্দ লাভ করেন বাইরের উপকরণের মধ্যে দিয়ে। তোমার কোনো কিছুর অপেক্ষা নেই, কারণ আত্মানন্দে তুমি পূর্ণ। কাজেই বিষয় মরীচিকা তোমাকে কি দেবে, তোমার কিসের অভাব? আসলে অভাবই তোমার, অভাববোধের অভাবই রয়েছে তোমার মধ্যে, এটি সতী বোঝেন। কিন্তু সতী কিছুতেই এটা পিতাকে বোঝাতে পারে না, কারণ পিতা দক্ষ, তিনি সম্পূর্ণভাবে মনে প্রাণে ভাবে আচরণে একেবারে শিবের উল্টো দিকে। দক্ষ কোনোভাবেই শিবের মুখটাও দেখতে চান না। দক্ষের মতে যার নিয়ম নীতি নেই, সমাজ সংসার নেই, ঘর বাড়ি নেই, সে তো পরম অমঙ্গল, তার সাথে কোনো সম্বন্ধ হতে পারে না। অন্যদিকে শিব এতটাই উদাসীন, তিনি কোনো কিছুরই খেয়াল রাখেন না। এদের দুজনের মাঝে বসে আছেন সতী। তিনি দুজনকে মেলাতে চান। পিতার অমতেই শিবকে বিয়ে করেছেন সতী। তিনি সততই চেষ্টা করছেন পিতার সাথে পতিকে কিংবা পতির সাথে পিতাকে মেলাতে। পিতাকে বলছেন, দেখুন, যেখানে কোনো নিয়ম, যেখানে কেবল নিয়ম, কেবল রীতি, কেবল আচার, সেখানে কোনো রস নেই, সেখানে কোনো ভাব নেই। যেখানে রসভাব নেই, সেখানে সংসার থাকে কি করে? কেবলই নিয়ন্ত্রণ, নিয়মের বেড়াজাল দিয়ে তো সংসার গড়া যায় না। কিন্তু পিতা কিছুই শুনতে চান না। তিনি তার কন্যার কোনো যুক্তিই তিনি মানতে চান না, কারণ তিনি যাজ্ঞিক, তিনি যজ্ঞ করেন,
সংসার তার যজ্ঞশালা, তার কাছে নিয়মের পরিধিতে তিনি আবদ্ধ। তিনি এক যজ্ঞের পরে আরেক যজ্ঞ করে চলেছেন। যজ্ঞের রীতি নিয়ম এইসবের দ্বারাই তিনি আবদ্ধ। অন্যদিকে সতীর পতি তিনি পরম উদাসীন। তার দেহের বোধ, দেহের আসক্তিটুকু মাত্র নেই, সেখানে কেবল নিবৃত্তি। তিনি কিছুই চান না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। সতী আবার পতিকে বোঝান, দেখো, দেহকে বাদ দিলে তো সংসার হয় না। দেহ না থাকলে রস এবং ভাবের আশ্রয় হবে কি করে? ঠিক পিতাকে বোঝাচ্ছেন একরকম করে, পতিকে বোঝাচ্ছেন আরেক রকম করে। দেহ না থাকলে রস এবং ভাবের আশ্রয় হবে কি করে? রস এবং ভাব না থাকলে তো সংসার হয় না। সতী পিতাকে নিয়মের ঊর্ধ্বে টেনে তুলতে চান, আর পতিকে ঊর্ধ্ব হতে টেনে দেহের নিয়মে রসবিলাসী অনুভবী করে তুলতে চান। মেলাতে চান দুজনের সংসার একই আঙ্গিনায় এনে। এই দুই পক্ষের প্রবল টানা পোড়নে শেষ পর্যন্ত অন্তরগ্নিতে ঝাঁপিয়ে পড়লেন সতী। তিনি নিজেই একদিন অগ্নিতে, অর্থাৎ অন্তরগ্নিতেই যেন ঝাঁপিয়ে পড়লেন। সেখানে সৃষ্টি হলো এক বিরাট বিস্ফোরণ, এক্সপ্লোশন অব ইমোশন। যে বিস্ফোরণটা হলো সেটা হচ্ছে এক্সপ্লোশন অব ইমোশন, ভাবের প্রচণ্ড এক স্ফুরণ। সেই বিস্ফোরণের শুরু হয় শিবের তাণ্ডব। নিহত হন দক্ষ, উদাসীন শিব প্রচণ্ড অনুভবী হয়ে ওঠেন। তিনি নৃত্য শুরু করেন। যিনি ছিলেন উদাসীন তিনি হয়ে ওঠেন অনুভবী। তিনি নৃত্য শুরু করেন, বদ্ধ হন, নিহত হন নিয়ম সর্বস্ব দক্ষ। শিবানুচারেরা দক্ষের যজ্ঞ পণ্ড করতে আরম্ভ করেন। ছুটে আসেন ঋষিরা, ছুটে আসেন দেবতারা। ঋষি দেবতাদের সকাতর অনুরোধে, প্রার্থনায় শিব যজ্ঞ রক্ষা করেন। যে তিনি যজ্ঞ রক্ষা করে, আমরা দেখছি পরবর্তী সময়ে কি আশ্চর্য, তিনি নিজেই হয়ে যান যজ্ঞ বাহন। শিব, যিনি ছিলেন সম্পূর্ণ নির্লিপ্ত উদাসীন, তিনি হয়ে গেলেন যজ্ঞ বাহন বা যজ্ঞকুণ্ড। সেই যজ্ঞ বাহন বা যজ্ঞকুণ্ডকেই বলা হয় শিবকুণ্ড। সতী সেই যজ্ঞের অনল শিখা। বিষ্ণু হয়ে আসেন সেখানে স্বয়ং যজ্ঞকর্তা। সেই যজ্ঞকুণ্ড হচ্ছে শিব, যজ্ঞের অনল হচ্ছেন সতী, আর বিষ্ণু হচ্ছেন স্বয়ং যজ্ঞকর্তা। কি অপূর্বভাবেই না পুরাণকারেরা এই বৈদিক ভাবনাকে মিলিয়েছেন অপূর্ব এক কাহিনীর মধ্যে দিয়ে। যজ্ঞ হচ্ছে সৃষ্টি। যজ্ঞ ধ্বংস হলে তো এই জগৎ ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শিব এবং পার্বতী যজ্ঞকুণ্ড এবং যজ্ঞানল বা যজ্ঞাগ্নি, যজ্ঞশিখা রূপে এই সৃষ্টির ভার তারা ধরে রাখেন। একজন পাত্র হিসাবে, আরেকজন শিখাময়ী রূপে। বিষ্ণু সেখানে নিত্য হবি বা আহুতি দান করে চলেছেন সৃষ্টি প্রক্রিয়াকে বহমান করে। মন্ত্র উচ্চারণ বা সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করে চলেছেন ব্রহ্মা। এই ত্রিদেবের তিন ভূমিকা। একজন সেই সৃষ্টির অর্ধাপাত্রকে ধরে রেখেছেন, একজন সেখানে আহুতি দিয়ে চলেছেন, আরেকজন তার সৃষ্টি প্রক্রিয়াকে বর্ণনা করে চলেছেন। একজন ধারক রূপে শিব, সেই অর্থে তিনি মঙ্গলময়। আরেকজন তার মধ্যে প্রতি মুহূর্তেই সেখানে সমর্পণ করে চলেছেন, হবির দান করে চলেছেন, তিনি
সৃষ্টিকর্তা যজ্ঞকর্তা বিষ্ণু, তিনি এক বিরাট ভাবনায় সব কিছুকে সর্বত্র ছড়িয়ে দিয়ে তিনি ব্যষ্টি সর্বম রূপে বিষ্ণু হয়ে রয়েছেন, আর এই সমস্ত কিছুর মধ্যে রূপদান করে চলেছেন। অর্থাৎ সমগ্র যজ্ঞ প্রক্রিয়াকে ব্যাখ্যা করে যেন এই সংসারকে সৃষ্টি করে চলার এক কল্পনা শক্তির জাল বুনে চলেছেন স্বয়ং ব্রহ্মা। এই হলো আদি পুরাণ। এখানে দেখলাম সতী নিজেকে আহুতি দিয়ে নির্বিকল্প শিবকে টেনে নামিয়ে এনেছেন অনাসক্তির জগৎ হতে আসক্তির জগতে, সংসার বিরক্ত হতে সংসার অনুরক্তে। সতী হচ্ছেন প্রকৃতি, শিব হচ্ছেন পুরুষ। প্রকৃতি কখনো ধ্বংস হয়ে যায় না, কখনোই প্রকৃতি ধ্বংস হয় না, মরে যায় না, তার রূপান্তর ঘটে। সতী তার অন্তরাগুণের মধ্যে নিজেকেই সমর্পণ করে আহুতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে যেন নিজে রূপান্তরিত হয়ে উঠেছেন। সতী হতে জন্ম নিল পার্বতী, পর্বত দুহিতা। শিলার মধ্যে পার্বতী হচ্ছে পর্বত দুহিতা। এই পর্বত দুহিতাকে কি চমৎকার করেই না এই ধরেছেন। এই ভাবটিকে দেখুন, এই রূপকল্পনাকে দেখুন। অর্থাৎ লক্ষ্য করুন এই পৌরাণিকদের এই রূপকল্পনার মধ্যে কি বিচিত্র তাৎপর্য রয়েছে, কি মহাভাবের মধ্যে কি মহাভাব লুকিয়ে আছে। এইটাকে সঠিকভাবে অনুভব করতে হয়। প্রকৃতির যিনি সতী ছিলেন তিনি হয়ে উঠলেন পার্বতী। প্রকৃতির এই রূপান্তর ঘটল। পার্বতী হলো কেন? কেন তিনি পার্বতী? না, পার্বত দুহিতা সেরূপে শিলার মধ্যে অপ্রাণের মধ্যে, অপ্রাণ অর্থাৎ যেখানে প্রাণ নেই সেখানে প্রাণ সঞ্চার করাই হচ্ছে যার ধর্ম। পর্বত বা শিলা হচ্ছে অপ্রাণ, তাতে ইকারান্ত বা প্রাণ শক্তি যিনি যোগ করেন, অচলকে সচল করে তোলেন, তিনি পার্বতী। যিনি অনাসক্ত তাকে তিনি সংসারের মাঝখানে এনে বসিয়ে দিলেন। আর যিনি সংসার আসক্ত প্রচণ্ড ছিলেন, নিয়মতান্ত্রিকতার মধ্যে বদ্ধ, তাকে তিনি শেষ করে দিলেন। আর তিনি দুইয়ের যোগসূত্র রূপে তিনি এই প্রকৃতিকে ধরে রাখলেন, আর শিবকে করলেন এই প্রকৃতির মধ্যমণি, মহামঙ্গলময় রূপে। কি অপূর্ব ভাবনা! শিব দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করে আবার ফিরে গেলেন কৈলাসে। সেখানে ধ্যানে তপস্যায় বসেছেন তিনি। পার্বতীও তার পেছন পেছন চলেছেন, তিনিও বসেছেন তপস্যায়। শিব পার্বতীর তপস্যা, কোনো বিরোধ নেই, কোনো কোন্দল নেই। দুজনে বসেছেন দুজনের মুখোমুখি। সতীর তপস্যায় বসেছেন শিব, আর শিবের তপস্যায় বসেছেন পার্বতী। পার্বতীর তপস্যা বড় কঠিন তপস্যা, শিবের তপস্যার চেয়েও। শিবের দেহবোধ নেই, তার ক্ষুধা তৃষ্ণা নেই, তিনি তপস্যায় অবচেতন। পার্বতীও কম নন, তিনি ক্ষুধা তৃষ্ণা জয় করেছেন। কেবল বৃক্ষ হতে ঝরে পড়া পাতা খেয়ে ক্ষুধা নিবৃত্ত করেন। কেবল অপর্ণ ঝরে পড়া পাতা খেয়ে তপস্যা করেন বলেই পার্বতী হয়ে উঠলেন অপর্ণা। সংসারের মধ্যে আসক্তির মধ্যেও তিনি অনাসক্তির যোগকে এইভাবে বাঁধলেন। পার্বতী রূপে তিনি প্রাণ সঞ্চার করলেন, অনাসক্তের দেহে তিনি লীলা বিভঙ্গ সৃষ্টি করে এক সৃষ্টির মাধুর্য তৈরি করলেন। এই সৃষ্টির মধ্যেই যদি যেন প্রবল ভোগবাদ বাসা না বাঁধে, সেই জন্য তিনি অপর্ণা রূপে তার মূল সুরটি বেঁধে দিলেন ভোগের মধ্যে নয়, ভোগতৃষ্ণার মধ্যে নয়, বরং তৃষ্ণা জয়ের মধ্যে দিয়ে।
প্রকৃতির তপস্যা বড় কঠিন। প্রকৃতি যদি তপস্যায় বসে, সমস্ত জগৎ রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। নড়ে উঠল শিবের আসন, টলে উঠলেন মহেশ্বর। তিনি সাড়া দিলেন পার্বতীর তপস্যায়। ধ্যানভঙ্গ হয়ে উঠে দাঁড়ালেন তিনি। শিবকে ঊর্ধ্ব হতে অবতরণ করালেন পার্বতী। বৈরাগ্য অনাসক্তি হতে আসক্তি ক্ষুধার সংসারে তাকে টেনে নিয়ে এলেন তপস্যা থেকে বাস্তবের জগতে। সংসারের মধ্যে সে কঠিন জ্বালা যন্ত্রণা, দুঃখ যন্ত্রণার বাস্তব পরিস্থিতির মধ্যে তিনি তপস্যাময় পুরুষকে দাঁড় করালেন। বৈরাগ্য অনাসক্তি থেকে আসক্তি ক্ষুধার সংসারে নির্বিকার, নিরাসক্ত, নিরালম্ব দিগম্বর শিবকে প্রকৃতি সাজালেন ভিখারি অন্নপূর্ণার দুয়ারে। জগৎ সংসারের জন্য তিনি অন্ন প্রার্থী, নিজের জন্য নয়। শিব ভিখারি সেজেছেন, প্রার্থী হয়েছেন, যাচনা করছেন হাত পেতে। লক্ষ্য করবেন, নিজের জন্য নয়, জগৎ সংসারের ক্ষুধা মেটানোর জন্য। তার নিজের কোনো প্রয়োজন নেই। এই জায়গাটা হচ্ছে ধরার। অর্থাৎ পুরুষের নিজস্ব কোনো চাহিদা থাকতে নেই। তিনি আত্মকাম। প্রত্যেক মানুষই হচ্ছে আত্মকাম, তার কোনো চাহিদা নেই। তাহলে পুরুষ কাজ করে কেন? এই শরীর ধারণ করে সংসারে পুরুষ থাকে কেন? জন্মমাত্রই মুক্ত হয়ে যায় না কেন? কারণ সৃষ্টির ধারা প্রবাহ করার জন্য তাকে কিছু কর্তব্য কর্ম করতে হয়। এই কর্তব্য কর্ম কিভাবে করবে? না, নিরাসক্তের দৃষ্টিতে। যা অনেক পরে সেই নিরাসক্তের দৃষ্টির ভাবনা উঠে এসেছে আমাদের গীতার মধ্যেই সেই অনাসক্তির কথা বলছে। এই অনাসক্তির কথাকে কি অপূর্বভাবেই না দেখুন পুরাণকারেরা ধরেছেন শিবচরিত্রের মধ্যে দিয়ে। যিনি যোগী, আজকে তিনি ভিখারি। আত্মকামী প্রবল সঠিক ভিখারি হতে পারেন, সঠিক যাচনা। যার নিজের প্রয়োজন নেই, তিনি অন্যের কাছে গিয়ে হাত পাততে পারেন বিশ্ব সংসারের জন্য। একদিকে তিনি সর্বেশ্বর, সমস্ত ঐশ্বর্যের বিভু তিনি। তার কটাক্ষ মাত্রেই দেবতারা ঐশ্বর্য লাভ করেন। অথচ তিনি আত্মকাম, নিজের তার কোনো কিছু প্রয়োজন নেই। সংসারের কর্তব্য পালনের জন্য, সংসারের জন্যই তিনি কাজ করে চলেছেন। এই কাজই হচ্ছে তার ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ানো। তিনি কোথায় বসেছেন? মহামায়া নিজে বসেছেন অন্নপূর্ণা হয়ে খাদ্য অন্ন বিতরণে। এই খাদ্য অন্ন বিতরণ সবাই করতে পারেন না, পারেন সেই মহাশক্তি। একমাত্রই তিনি দিতে পারেন, আর বাকিরা তার কাছে প্রার্থী মাত্র। যে বলেন আমি বিশ্বকে খাওয়াবো, সে ভুল বলে। এ তার অহমিকা, দম্ভ। তার কি শক্তি হতে পারে? কেন উপনিষদের মধ্যে ঠিক সেই কথাটাকেই না এমনভাবেই বলা হয়েছে, যার ইচ্ছাতে এই জগৎ চলেন তিনি হচ্ছেন মহাশক্তি। সেই মহাশক্তি তিনি বসেছেন অন্ন বিতরণে, অন্নপূর্ণা নিয়ে। সেই খাদ্য নিতে পারেন কেবল একমাত্র একজন সংসার নির্বিণ্ণ পুরুষ। দিতে পারেন এমন একজন শক্তি, আর নিতে পারেন এমনই একজন পুরুষ। দিতে পারেন মহামায়া, আর নিতে পারেন মহেশ্বর। যার নিজের কোনো প্রয়োজন নেই, অন্যের জন্য তিনি ভিক্ষায় এসেছেন, এটাই বোঝার। সবাই অন্ন দান করতে পারেন না, আবার সবাই অন্ন ভিক্ষাও করতে পারেন না। স্বয়ং প্রকৃতি কেবল আমাদের অন্নদাত্রী, এবং একজন আত্মবোধহীন নির্বিকার পুরুষই সেই অন্ন সবার হয়ে
গ্রহণ করতে পারেন, সবার জন্য গ্রহণ করতে পারেন, উৎপাদন করতে পারেন। বাংলার পুরাণ কথায় পৌরাণিক কবিরা শিবকে কৃষক সাজিয়েছেন। দেখুন, তিনি চাষ করছেন, আর তার চাষের ক্ষেতে বীজ বপন করছেন দেবী অন্নপূর্ণা। শিব শুধু চাষ করে চলেছেন আর বীজ বপন করে চলেছেন অন্নপূর্ণা। এই তাৎপর্যটা বোঝার। স্বয়ং প্রকৃতিকে রক্ষা না করতে পারলে আমাদের প্রাণ বাঁচবে না, আমরা রক্ষা পাব না, আমাদের অন্ন জুটবে না। প্রকৃতি হচ্ছেন অন্নপূর্ণা, প্রকৃতি হচ্ছে লক্ষ্মী, প্রকৃতিই হচ্ছে অন্নদাত্রী। আর শিবের মতন না হলে এই অন্ন সংগ্রহ করা যাবে না। শিব এবং অন্নপূর্ণার এই তাৎপর্য ভীষণ উপলব্ধি। কৈলাসে থাকেন নিরাসক্ত পুরুষ, আর অন্নপূর্ণা তিনি বসিয়েছেন হাট বাজার কোথায় না এই কাশীতে। কাশী হচ্ছে বাজার, সেখানে মহেশ্বরী, সেখানে শিবের কোনো আইন খাটে না, সেখানে বসে আছেন মহেশ্বরী অন্নপূর্ণা রূপে, শিব তার দুয়ারে ভিখারি। এখান হতেই ঋগ্বেদ রূপ নিয়েছে সামবেদে। ঋক মন্ত্র এখান হতেই সুরমাধুর্যময় এক উৎকৃষ্ট মেলোডিতে রূপান্তরিত। এখান হতেই সৃষ্টি হয়েছে দেখুন রাম কথার। শিব পুরাণ হতে জন্ম হলো রাম পুরাণ বা রামায়ণ বা রাম কথায়। সেখানে দক্ষ নেই, শিব নেই, আছেন শ্রীরামচন্দ্র। এই জন্য এক বিরাট সামাজিক আরেকটি প্রেক্ষাপট পুরাণকারেরা আবার আরেকভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এক বিরাট রাজকীয় আয়োজন, রাজ পরিবারের মহাগাথা। রাম সেখানে জ্যেষ্ঠ পুত্র, যার জন্ম যজ্ঞ অগ্নি হতে, আকাশ হতে যেন তিনি নেমে এলেন। অবতরণের কাহিনী, বিষ্ণু বা বিরাটের অবতরণ। আর অন্যদিকে প্রকৃতি হতে, এই মাটি হতেই জন্ম নিলেন সীতা। শ্রীরাম জন্ম নিলেন আকাঙ্ক্ষার ঘেরাটোপে দশরথের ঘরে, আর সীতা জন্ম নিলেন আকাঙ্ক্ষা মুক্ত রাজর্ষি জনকের ঘরে। এই জায়গাটাও লক্ষ্য করুন, শ্রীরামচন্দ্র জন্ম নিচ্ছেন আকাঙ্ক্ষার ঘোরটোপে দশরথের ঘরে, যেন স্বয়ং শিব এসে দাঁড়িয়েছেন কাশীর হাট বাজারে। আর অন্যদিকে সেই মহেশ্বরী তিনি সীতারূপে আকাঙ্ক্ষা মুক্ত হয়ে রাজর্ষি জনকের ঘরে জন্মগ্রহণ করেছেন। রামকথা যেন দুটি পাখির গল্প, যে দুটি পাখি পরস্পর পরস্পরকে ভালোবাসে, অথচ একটি খাঁচায় বদ্ধ, একটি খাঁচায় বদ্ধ, অন্যটি মুক্ত আকাশের মতন। এই পাখির কথাই তো রামায়ণী কথা। এইখানেই দেখুন, এই যে দুটো পাখি, একটি খাঁচায় যিনি বদ্ধ তিনি হচ্ছেন শ্রীরামচন্দ্র, যিনি রামচন্দ্র রাজকীয় পরিবারে জ্যেষ্ঠ পুত্র, ভবিষ্যতের রাজা, বর্তমান যুবরাজ। তিনি মর্যাদা পুরুষোত্তম, সত্য রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য তিনি সব কিছুকে ত্যাগ করেন। ত্যাগ করেছেন পিতাকে, স্ত্রীকে, পরম প্রিয় প্রাণসম ভাই লক্ষ্মণকে। তিনি এই সত্য রক্ষার বন্ধন হতে, মর্যাদার বন্ধন হতে কিছুতেই মুক্ত হতে পারেন না। এই বন্ধনের মধ্যে থেকে তিনি কাঁদেন, অন্যকেও কাঁদান। অন্যদিকে সীতা, তার কোনো বন্ধন নেই, তিনি মুক্ত। রাম খাঁচার পাখি, খাঁচাটি রাম নিজেই তৈরি করেছেন। সত্য প্রতিজ্ঞ রাম খাঁচার বাইরে বেরোতে পারেন না, তিনি নিয়মের অনুশাসনে আবদ্ধ। তিনি নগর কেন্দ্রিক, নগর হতে বনে যান, আবার নগরে ফিরে আসেন। অন্যদিকে সীতা, যার উৎপত্তি মাটিতে, এক সংসার নির্বিন্ন ভীষণ মুক্ত রাজস্বীর ঘরে প্রতিপালিতা, তিনি প্রেমিকের হাত ধরে নগরে রাজপুরীতে প্রবেশ করেন, আবার সেই প্রেমিকের হাত ধরে বনে যান, বন হতে নগরে, আবার নগর হতে বনে, বনবাসে আর ফিরে আসেন না। মাটির মেয়ে
মাটিতেই ফিরে যান। এই যে অরণ্য আর নগর, বন আর সমাজ, দুটি স্থান বেদের, সামবেদের দুটি সুর। একটি অরণ্যের সুর, অন্যটি নগরের সুর। একটি নগরের সভ্যতা, সেখানে আইন, নিয়ম, প্রশাসন, সেখানে দুর্বলকে রক্ষা করাই সবলের ধর্ম। অন্যদিকে বন বা অরণ্য, জঙ্গলের আইন, সেখানে সবলের অধিকার। এই জঙ্গলের আইন যখন নগরে অর্থাৎ সমাজে দেখা দেয় সবলের অত্যাচার, সেখানে তৈরি হয় ধর্ম সংকট। দেখা দেয় সেখানে পশু রাজত্ব। নগর সভ্যতায় পশুত্বকে দমিয়ে রাখা হয়, কিন্তু যদি সমাজে পরিবারে পশুত্ব মাথা চাড়া দিয়ে ওঠে, ধর্ম সংকট সৃষ্টি হয়। আবার যেখানে সমাজ, আইন, রীতি, নিয়ম, সেখানেই সৃষ্টি হয় আমি এবং আমিত্বের বোধ, অধিকারের বোধ। সেখানেই সমস্যার সৃষ্টি হয় সম্পত্তি নিয়ে, জমি জায়গা, ধন সম্পত্তি নিয়ে। আইনের মধ্যেই সৃষ্টি হয় আইনের জটিলতা। এই সম্পত্তি, আমি, আমার, এই অধিকারের মধ্যে রামকে যেতে হয় বনে। সীতাকে কিন্তু বনে যেতে কেউ বলেননি, তিনি তবু গেছেন। রাম সত্যবদ্ধ, শর্তবদ্ধ, তাই তাকে বনে যেতে হবে। সীতা কিন্তু মুক্ত, তিনি বনে নাও যেতে পারতেন। শ্রীরাম তাকে বারবার নিষেধ করছেন, অনুরোধ করছেন না বনে না যেতে। সীতা শোনেননি। রামচন্দ্র বনে গেলে সীতার যে সব বিপদ হতে পারে সব বলেছেন, সীতা তাও শোনেননি। দেখুন, সীতার সামনে 5টা অপশন ছিল, তিনি একটাও গ্রহণ করেননি। কারণ একমাত্র শ্রীরামের কথা ভেবে তিনি সম্পূর্ণ মুক্ত হয়েও রামচন্দ্রের জন্য বন্ধন স্বীকার করেছেন বারবার। রামের মর্যাদার ভেবেই, যে মর্যাদা রক্ষার জন্য রাম নিজেকে সত্যবদ্ধ করে রেখেছেন, সেই মর্যাদার কথা ভেবেই সীতাও শ্রীরামের সঙ্গে নিজেকে জড়িয়ে নিলেন ভীষণভাবে। ইচ্ছে করলে তিনি অন্য কোনো বোনদের সাথে অযোধ্যা কিংবা মিথিলায় থাকতে পারতেন না, তিনি তাও করেননি। তার প্রথম চয়েস ছিল তিনি বনে নাও যেতে পারতেন, কিন্তু তিনি গিয়েছেন, রামচন্দ্রের হাত ধরেই বনে দিয়েছেন। তার দ্বিতীয় চয়েস ছিল, তিনি যখন রাবণ ভিক্ষুকের বেশে ভিক্ষে করতে এসেছেন, তিনি লক্ষণ রেখা অতিক্রম নাও করতে পারতেন না, তিনি অতিক্রম করেছেন। একজন ভিক্ষুক এসেছেন ক্ষুধাগ্রস্ত, তাকে খাদ্য দেব না, সেই ভিখারির ক্ষুধা কাতর হলে তা তো তার প্রিয়তম রামচন্দ্রেরই অপমান, অসম্মান। তাই সেই মর্যাদা পুরুষের কথা ভেবেই তিনি সমস্ত লক্ষণ রেখা পার হয়েছেন। লক্ষণ রেখা অতিক্রম করতেই ভিখিরি বেরিয়ে পড়ল রাবণের মূর্তিতে। এখানে সীতা লক্ষণ রেখা অতিক্রম করছেন। রামচন্দ্র কিন্তু কোনোদিন তার জীবনের লক্ষণ রেখা পার করতে পারেননি, তিনি পারেন না। তিনি নিয়মের জালে, প্রতিজ্ঞার জালে চিরদিনই আবদ্ধ। যা সীতা সহজে পারেন, শ্রীরামচন্দ্র তা পারেন না। তৃতীয় চয়েস সীতার, স্বয়ং হনুমান সীতাকে লঙ্কার অশোক কানন হতে পিঠে চাপিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন, সীতা রাজি হননি সেই রামচন্দ্রের মর্যাদার কথা ভেবেই। যদি তিনি এভাবে পালিয়ে আসেন, তবে সবাই রামের পরাক্রম, শৌর্য কথা তো আর বলবে না। রামচন্দ্রের বীরত্বের মর্যাদা রাখাতেই, তাকে বড় করতেই সীতা এই চয়েসটিও স্বীকার করেননি। চতুর্থ চয়েস, রামচন্দ্র রাবণ বধের পর সীতাকে অযোধ্যায় আনতে অস্বীকার করেন। সীতা অগ্নি পরীক্ষা দিয়ে অযোধ্যায় আসেন। তিনি ইচ্ছে করলে রামচন্দ্রকে সেখানেই পরিত্যাগ করতে পারতেন। রামচন্দ্রকে তিনি তো পরিত্যাগ করেননি। রামের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে সবার সামনে অগ্নি পরীক্ষা দিয়ে তিনি নিজেকে শুদ্ধ প্রমাণ করে অযোধ্যায় ফিরে আসেন দৈত্যের হাত ধরে পুষ্পক বিমানে। পঞ্চম চয়েস, এত অগ্নি পরীক্ষা দিয়ে নিজের সম্মান খুইয়ে সীতা কি পেলেন? সেই তো আবার কথা উঠল, সীতাকে সেই বনবাসে যেতে হলো। তিনি তো ইচ্ছে করলে বিদ্রোহ করে বনে নাও যেতে পারতেন, পিতৃগৃহে চলে যেতে পারতেন কিংবা অযোধ্যায় থেকে যেতে পারতেন। একটি কথাও না বলে, একটি প্রতিবাদ না করেও তিনি বনে চলে গেলেন।
অবশ্য আর ফিরেও এলেন না, সে কথা আলাদা। আবার অগ্নি পরীক্ষা, বারবার অসম্মানিত সীতা মাটির কন্যা মাটিতেই মিশে গেলেন। দেখুন, সীতা মুক্ত হয়েও শুধু স্বামীর মর্যাদা রক্ষার জন্য বারবার নিজের অধিকার ত্যাগ করেছেন, নিজের সমস্ত রেখাকে অতিক্রম করেছেন। আর রামচন্দ্র এক সত্য রক্ষার প্রতিজ্ঞায়, মর্যাদা রক্ষার জন্য কঠিন বন্ধনে বাধা পড়ে রইলেন। তার থেকে তিনি বেরোতে পারলেন না। কঠিন বন্ধনে আবদ্ধ হয়ে না পিতাকে, না প্রিয়তমা স্ত্রীকে তিনি কাউকেই রাখতে পারলেন না, দুজনকেই হারালেন। অন্যদিকে দেখুন, রামায়ণে দুটি রমণী দুজন বিরাট পুরুষকে প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয়ে ধারণ করতে পারলেন না। একজন সীতা, অন্য যিনি সারা জীবন প্রাণ মন দিয়ে রামচন্দ্রকে ভালোবেসে কিন্তু রামচন্দ্রকে পেলেন না। অন্যজন মন্দোদরী, তিনিও হৃদয় দিয়ে ভালোবেসে রাবণকে, রাবণের মতন জ্ঞানী পুরুষ, পণ্ডিত, বেদজ্ঞ ব্রাহ্মণ, কিন্তু তার দৃষ্টি নিজের দিক হতে বাইরের দিকে কিছুতেই গেল না। এই দৃষ্টি বিভ্রমে তার সমস্ত জ্ঞান, সমস্ত পাণ্ডিত্য ব্যর্থ হয়ে গেল। মন্দোদরী কোনোভাবেই রক্ষা করতে পারলেন না রাবণকে। এইখানেই যেন শিব পার্বতীর আখ্যান হতে শিব রাম সীতা কিংবা রাবণ মন্দোদরীর একটা আখ্যান রচনা করলেন পুরাণকারের। সেই কাহিনী শিব এবং সতী ঘুরে এসছি রাম এবং সীতা কিংবা রাবণ এবং মন্দোদরী। এই মধ্যে দিয়ে শুধু তাই নয়, আরও পরের পর্বে চলে আসুন, সেখানে পাচ্ছি আমরা শ্রীকৃষ্ণকে। তিনি এসছেন নতুন ধর্মের ব্যাখ্যা করতে। তার কাছে ধর্ম যা প্রাণ দান করে প্রাণদ। মহাভারত রামায়ণের মতন একও রৈখিক নেই, তার জীবনের ধর্মও সেখানে। কিন্তু সেখানেও আমরা দেখছি শ্রীকৃষ্ণ তিনি এসেছেন এক আনন্দের মধ্যে দিয়ে, সমস্ত কিছুকে এক আনন্দের ধারা বইয়ে দিতে। কিন্তু সেখানেও দেখুন তিনি লীলাময়। রামচন্দ্র যেমন মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। কিন্তু তাকেও পান না সত্যভামা, তাকেও পান না রাধা, তাকেও পান না অন্যর তার প্রিয়স্পদারা, কেউই তাকে ধরতে। তিনি এমন একজন পুরুষ, ধরা দিয়েও তিনি ধরা দেন না। এমন একজন কুটো পুরুষ, তাকে ধরা যায় না। রাসপণ্ডলের মধ্যে তিনি সর্বদাই গোল গোল এক বৃত্ত রচনা করে চলেন। সেই বৃত্তের বাইরে কেউ নয়, অথচ বৃত্তের মধ্যে অবস্থান করা অনুমতি পেয়েও কৃষ্ণকে কেউ কিন্তু নিজের করে পুরোপুরি পেলেন না। গোপীরা পাননি, যদুবৃষ্ণীরা পাননি, এমনকি তার 8 জন মহিষী তারা পাননি। সত্যভামা যিনি সবার থেকে আলাদা, তিনিও পাননি। অথচ আমরা দেখব শ্রীকৃষ্ণ কেমনভাবে এক অনাসক্তা নারী সেই দ্রৌপদীর কাছে ধরা দিয়েছেন। যারা তাকে কামনা করছেন তারা তাকে পান না। অথচ দ্রৌপদী, তার সাথে কৃষ্ণের কিসের সম্পর্ক? আর দ্রৌপদী কৃষ্ণকে কেমন সখিত্বের বাঁধনে বেঁধেছেন কৃষ্ণ, এ কি ভাবা যায়? কি তার রহস্য? সেই রহস্যটাকেও কিন্তু পুরাণকারেরা ধরেছে। এবং সমস্ত রহস্যের মূল সূত্রের মধ্যে এক ভাবনা, এক নির্বিকার পুরুষকে বাঁধছেন আরেক প্রকৃতি এই সংসারের মধ্যে। কেন তাকে বাঁধার প্রকৃতির এত আয়োজন, এত তার অদম্যতা, এত বিচিত্র ইচ্ছা? কারণ এই প্রকৃতি পারেন ক্ষুধা মিটাতে, আর একজন নির্বিণ্ণ পুরুষ যার যিনি আত্মকাম, তিনি পারেন সবার ক্ষুধা বস্তু সমভাবে বন্টন করতে। যার আসক্তি আছে, যার লোভ আছে, সে কিন্তু বন্টনের করার দায়িত্ব নিতে পারে না। যার পেটে ক্ষুধা আছে, সে অন্যকে খাওয়াবে কি করে?
যার লোভ আছে সে অন্যকে দেবে কি করে, যার আকাঙ্ক্ষা আছে সে অন্যের আকাঙ্ক্ষা পূরণ করবে কি করে। পুরাণকারেরা এই সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে, এক হতে এক অন্য কাহিনীর মধ্যে দিয়ে সেই বিরাটকে ধরেছেন। সেই বিরাটের প্রথমেই রয়েছেন সেই শিব, যিনি রয়েছেন। তার কথা বলতে গিয়ে আমরা আবার সেই শিব মহিন্নের স্মরণ করি। সেখানে বলছে অতীত পন্থানং তবচ মহিমা বাঙ্গ মানসয় রতবাবৃত চকিতমবিধত্তে শ্রুতিরোপি সকস্য স্তোতব্য কতিবিদ গুণকস্য বিষয় পদে তরবাচিনে পততি ন মনঃ কশ্যন বচঃ। বলছে তোমার মহিমা বাক্য, বাঙ্গ মানসায়, বাক্য মানে পন্থানম, প্রকাশক বিশেষকে অতিক্রম করেছে। অর্থাৎ তোমার মহিমা, বাক মহিমার দ্বারা প্রকাশ সমস্ত বিষয়, অর্থাৎ বাক্য মন তোমার মহিমা প্রকাশে ব্যর্থ। বেদ যে মহিমা ভয়ে ভয়ে প্রকাশ করে, অর্থাৎ মানে নিষেধ মুখে জীব জগতের সঙ্গে যে অভেদ তত্ত্ব, সেই মহিমা স্তুতি কে করবে, কে তোমাকে ধরবে, কে তোমার মহিমা এখানে প্রকাশ করবে? অনন্ত যিনি, তাকে কিভাবে এই শান্তের মধ্যে দিয়ে, রূপকল্পতার মধ্যে দিয়ে তাকে ধরবে? অনন্তর মহিমা কি করে জ্ঞানের বিষয় হয়ে উঠতে পারে? কিন্তু তোমার সেই সগুণ রূপের প্রতি কার না বাক্যমন ধাবিত হয়। মানে তুমি নির্বিকল্প পদে তার বার চিনে পততি ন মনঃ কশ্যন বচঃ। তোমার মহিমা স্তুতির অতীত হলেও যেন ভক্ত অনুগ্রহণের জন্য লীলায় গৃহীত তোমার সেই অপরূপ পুরাণ প্রসিদ্ধ যে সেই বৃষভ বাহন পিনাকধারী, এরকম সাকার রূপের মধ্যে দিয়েই তোমার অনন্ত রূপকে ধরার একটা চেষ্টা। সেই স্তুতি করার জন্য সবাই কতই না লালায়িত, সবাই তোমার সেই রূপের স্তুতিতে উন্মুখ হয়ে রয়েছে। এই তো হচ্ছে শিবের সেই বিরাটের স্তুতি। আর এই শিব এবং সতী, সেই শিব এবং পার্বতী, সেই শিব এবং অপর্ণা, তারাই যেন সেই কালে কালে, সেই সত্যকাল হতে ত্রেতায় রাম সীতারূপে, দ্বাপরে কৃষ্ণ এবং তার অগণিত ভক্তবৃন্দরূপে সখীদের সঙ্গে, আবার এই কলিতে যেন ভগবান শ্রী রামকৃষ্ণ এবং শারদা রূপে সেই একই লীলার বহমানতা। শিব শব্দটির অর্থ যেমন মঙ্গল, তেমন আরেক দিক হতে সম্পূর্ণতর এক আকাশ তত্ত্ব, এক শূন্য চেতনা। আকাশের বুকে বিদ্যুৎ, যেন প্রাণের লীলা আকাশ পটে। ঋষি তাকে কখনো দেখছেন জটারূপে, কখনো প্রতিভাত হচ্ছে তার দৃষ্টিতে সর্পকুণ্ডলিতে। আকাশ হতে চেতনা যখন দেহের সীমায় নেবে আসে, নাড়ি বেয়ে চলে, তখন তার হচ্ছে সর্পধারা। সেই চেতনা মূর্ধায় যখন সে হয় জটা। চন্দ্র হচ্ছে আনন্দ, চন্দ্র শব্দের অর্থ হচ্ছে আনন্দ, সোম। চেতনা যখন মূর্ধন্য চেতনায়, তখন সে প্রসন্নতার প্রতীক, আনন্দের প্রতীক, অমৃত তত্ত্বের অনুভব। যেন মাথার ভেতর ফাঁকা হয়ে সব চাঁদ উঠল, আনন্দ জ্যোৎস্না ছড়িয়ে পড়ল শিরা উপশিরা বেয়ে, যেন জটা বেয়ে। পুরাণিকেরা বর্ণনা করছেন, জটা বেয়ে বয়ে চলল সুরধন তরঙ্গিনী, গঙ্গার আনন্দ উতরল তার তরঙ্গ ধারা। হিরণময় অনুভূতিতে জটা, সেখান হতে বিদ্যুৎ লতায় মহাকাশের মধ্যে তরঙ্গের শিহরণ।
একভাবে মহাকাশের মধ্যে দেখছি বিদ্যুৎ লতায় লতায় সেই আনন্দের শিহরণ, আবার নিচেই দেখছি সেই জটার সেই পর্বত শৃঙ্গ হতে সেই আনন্দধারা, সুরদের নদীর সেই উচ্ছ্বাস তরঙ্গ ভঙ্গে নেমে, আর সব জায়গায় সেই আনন্দের প্রকাশ, সেই আনন্দ হিল্লোল। প্রকৃতিকে ধরে কার সাধ্য? একজন সংযমী পুরুষ, তিনি শিব। এই তিনি ধরে রেখেছেন সেই তরঙ্গের শিহরণকে। হিরণ্ময় অনুভূতি হচ্ছে সেই জটা, সেখান থেকে বিদ্যুৎ লতায় তরঙ্গের শিহরণ। এই ভাবনায় ঋষি কবি হতে পুরাণকারেরা তারা শিব দর্শন করছেন মহাকাশে, করছেন এই সমগ্র বিশ্ব চরাচরের মধ্যে, করছেন এই মানুষের দেহের মধ্যে। এই শিবই হচ্ছেন চন্দ্রমৌলি, জটাধর, নাগভূষণ। তিনি সমস্ত বৈদিক ভাবনার মধ্যে, সমস্ত পৌরাণিক ভাবনার মধ্যে এবং সমস্ত কল্পনার মধ্যে উপস্থিত। কখনো শিবরূপে, কখনো শিব সতী রূপে, কখনো তিনি একা, আবার কখনো তিনি দুয়ে মিলে অর্ধনারীশ্বর। এই হচ্ছে চন্দ্রমৌলি শিবের এক পরম তত্ত্ব, আনন্দ তত্ত্ব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।